তো অনলাইনে দলিল মিউটেশনের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন? তো দেখুন তার জন্য আমার কাছে দলিলও রয়েছে। এটা হচ্ছে দলিলের ফার্স্ট পেজ। এরপর আপনারাকে দেখাচ্ছি সেকেন্ড পেজটা। তো তার আগে আপনারাকে জানিয়ে রাখি, তো এই ধরনের দলিল যদি আপনাদের কাছে থাকে বা আপনার বাড়িতে যদি রয়েছে, যেটা আপনার পুরনো দলিলে হতে পারে বা নতুন দলিলে হতে পারে, তো সেই দলিলটি রেকর্ড বা মিউটেশনের জন্য প্রথমে আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। তো অনলাইনে সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন, তো সেটা আজকের ভিডিওতে আপনারাকে দেখাচ্ছি। তো দেখুন আমার কাছে সেই দলিলটি রয়েছে। এটা হচ্ছে দলিলের ফার্স্ট পেজ। এটা হচ্ছে দেখুন দ্বিতীয় নম্বর পেজ। এখানে দেখুন দাতার নাম রয়েছে, অর্থাৎ যিনি বিক্রি করছেন, এবং নিচে দেখুন গ্রহীতার নাম রয়েছে, কবলা গ্রহীতা, ওপরে রয়েছে কবলা দাতা। বিক্রি করছেন সে হচ্ছে দাতা, যিনি ক্রয় করছেন সে হচ্ছে গ্রহীতা। এই যে মূল দলিলটা এখানে রয়েছে, এই মূল দলিলে এখানে দেখুন একটি দলিলের কথা উল্লেখ করেছেন, আম মুক্তার নামা, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নিক দলিল। অর্থাৎ এই যে জমিটি কেনা হয়েছে, এই যে দলিল, সেই দলিলটি এই পাওয়ার অফ অ্যাটর্নিক মূলে জমিটি কিনা রয়েছে। এখানে দলিল নাম্বারটি এখন এখানে কত রয়েছে? 154। দলিলটা কত সালে রয়েছে? 2024। এবং তারিখটা কত রয়েছে? 1/2/2024। যিনি পাওয়ার দিয়েছেন সে ব্যক্তির নাম রয়েছে। দলিল নাম্বারটি রয়েছে 154। তো এখানে যে দলিলটি আপনারাকে দেখাচ্ছি, এই যে দলিলটি রয়েছে, সেই দলিলটি আনমুক্তার নামা, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নিক মূলে কেনা রয়েছে। দেখুন এটা হচ্ছে সেই পাওয়ার অফ অ্যাটর্নিক দলিল। এখানে দলিল নাম্বারটি কত রয়েছে দেখুন, 154, যেটা আপনারাকে মূল দলিলটাতে দেখালাম। নিচেও দেখুন এখানে সালটি 1/2/2024। তো আমার কাছে দুটা দলিলে কিন্তু রয়েছে। এরপর আপনারাকে দেখাচ্ছি, চলুন কিভাবে যে পাওয়ার অফ অ্যাটর্নিক দলিল মূলে যদি কোনো জমি কেনা থাকে, তাহলে সেটা রেকর্ড বা মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন। এবং তার পাশাপাশি এটাও আপনারাকে জানাবো, এই যে পাওয়ার অফ অ্যাটর্নিক দলিল মূলে জমি কেনা রয়েছে, এক্ষেত্রে সে রেকর্ডটি হতে কত সময় লাগে। এই যে পাওয়ার অফ অ্যাটর্নিক দলিল মূলে বা যে আনমুক্তা নামা দলিল মূলে আপনি জমি ক্রয় করেছেন, তার জন্য আপনাকে একটা কি কাজ করতে হয় না, প্রথম শ্রেণীর পেপারে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। যেমন আনন্দবাজার পত্রিকা রয়েছে, বর্তমান পেপার রয়েছে, এই ধরনের যে প্রথম শ্রেণীর যে পেপারগুলো রয়েছে, সেই পেপারে আপনাকে অ্যাডটি দিতে হবে। সেই অ্যাড দেওয়া কপিটি জেরক্স নিয়ে আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে। আর একটা নিয়ম রয়েছে যে যত তারিখে আপনি অ্যাডটি দিবেন বা বিজ্ঞাপনটি দিবেন, তার থেকে 30 দিনের পরে কিন্তু আপনার রেকর্ডটি তোলা হবে। যদি আপনি 10 তারিখের পেপারে অ্যাড দেন, তাহলে পরের মাসের 10 তারিখের পরে কিন্তু আপনার রেকর্ডটি আসবে। এটা কিন্তু মিনিমাম সময়, তার থেকেও কিন্তু বেশি লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। তো যাই হোক, আপনি অ্যাপ্লিকেশন করার পর যে হেয়ারিংয়ের ডেট পাওয়া যায়, তার আগেও আপনি অ্যাডটা দিতে পারেন, অথবা হেয়ারিং করার পরও আপনি প্রথম শ্রেণীর যে পেপার রয়েছে সেই পেপারে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনটি দিতে পারেন। তো চলুন এরপর আপনাকে দেখাচ্ছি এই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে কোনো জমি কেনা থাকলে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটি করবেন। তো এর জন্য ব্রাউজারে গিয়ে বাংলা ভূমি লিখে সার্চ করে এভাবে বাংলা ভূমি যে ওয়েবসাইট বা যে পোর্টাল, সেটা ওপেন করবেন। ওপেন করার পর যদি আপনাদের এই পোর্টালটা রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা রয়েছে, তাই আমি সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। তো দেখুন লগ ইন করার জন্য আমার ইউজার নেম দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি, এবং নিচে ক্যাপচার কোডটাও দিয়ে দিয়েছি। এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে নিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করলে দেখুন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। মোবাইলে আসা ওটিপি নাম্বারটি দেওয়ার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। লগ ইন করার পর একটি দলিল মিউটেশনের জন্য 2 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখুন অপশনটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আবার ক্লিক করার পর 1 নম্বর দেখো রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশন, অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনার দলিল অনুযায়ী এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর ব্লকটি সিলেক্ট করবেন। তারপর আপনার যে মৌজা হবে, যে মৌজার জমি আপনি মিউটেশন করবেন, সেই মৌজাটি সিলেক্ট করবেন। তারপর নিচে আসবেন, এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ডিসক্রিপশন, সেই অপশনটাই রেখে এখান থেকে অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশন যে টাইপ, সেটা সেলফ অপশনটা রাখতে হবে। এখানে হয়তো আপনারা বলতে পারেন, যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নিক দলিল রয়েছে, তাই এখানে পাওয়ার অফ অ্যাটর্নিক অপশনটা সিলেক্ট করবো, তা নয়, আপনাকে এখানে সেলফ অপশনটাই রাখতে হবে। এরপর নিচে একটি অপশন রয়েছে দেখুন, যদি যে ব্যক্তির নামে আপনি এখানে রেকর্ড বা মিউটেশনটি করছেন, সে ব্যক্তির যদি কোনো মৌজাতে খতিয়ান বা জমি থাকে, তাহলে ইয়েস অপশনে ক্লিক করে সে ব্যক্তির খতিয়ান নম্বরটি এখানে আপনাকে দিতে হবে। যদি না থাকে তাহলে নো অপশনটি টিকটা রেখে দেবেন। তারপর নিচে দেখুন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পারপাস, এটা নো অপশনটা রাখবেন। তারপর দেখুন একটি অপশন রয়েছে সেলার ট্রান্সফার প্রডিউসার রেকর্ডেড, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করছে সেই ব্যক্তির নামে কি বর্তমান রেকর্ডে রয়েছে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস অপশনটা আপনি রেখে দিবেন, যদি নো হয় তাহলে নো অপশনটা আপনি টিকটা দেবেন। নো অপশনের টিকটা দেওয়ার পর আপনার সেই দলিলটিকে চেঞ্জেড মূল্যে কেনা রয়েছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েসটা রেখে দিবেন, যদি না থাকে তাহলে নো অপশনের টিকটা দিয়ে দিবেন। তো যেহেতু এটা পাওয়ার অফ অ্যাটর্নিক মূল্যে কেনা রয়েছে, তাই সেই ব্যক্তির কিন্তু রেকর্ডের নাম থাকবে না, এবং সেটা কিন্তু চেন দলিলও নয়। তো তাই আমি নো অপশনে টিকটা রেখে দিয়েছি।
এখানে আরেকটা কথা আপনারাকে বলি, এই অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনার যে মূল দলিলটি থাকবে সেই দলিলের তফসিলি পেজটাতে দেখবেন আপনার প্লট নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ কত রয়েছে সেই ডিটেলসগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন এবং আপনার দলিল অনুযায়ী এবং সার্চিং রেকর্ড অনুযায়ী সেটা আপনি এখানে অপশানটি সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে ফার্স্ট নাম, অর্থাৎ যে ব্যক্তির নামে আপনারা মিউটেশনটি করছেন অর্থাৎ গ্রহিতা দলিলের সেই ব্যক্তির ফার্স্ট নামটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে লাস্ট নাম অর্থাৎ সার নামটি দিয়ে দিবেন। তারপর রয়েছে হাজব্যান্ড, ফাদার যা হবে অপশানটি আপনি এখানে সিলেক্ট করার পর এখানে নামটি লিখে দিবেন। তারপর নিচে অ্যাড্রেস 1 রয়েছে, অ্যাড্রেস 2 রয়েছে এবং অ্যাড্রেস 3 রয়েছে। তো এইগুলাতে গ্রামের নামটি প্রথমটাতে দিবেন, তারপর পোস্ট অফিসের নামটি, তারপর থানার নামটি। তারপর এখানে নিচে দেখুন রয়েছে মুড অফ ট্রান্সফার, সাকসেশন, সেল। সেটা ক্রয় দলিল বা কোওয়ালা দলিল হয় তাহলে সেল অপশনটা আপনি টিকটা রেখে দিবেন। যদি দানপত্র হয় তাহলে গিফটটা আপনি সিলেক্ট করবেন। উইল হলে উইলটা সিলেক্ট করবেন। এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময় হলে এক্সচেঞ্জটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করলে দেখবেন একটি অ্যালার্ট মেসেজ আসবে, আপলোড রেজিস্টার ডিড ম্যান্ডেটারি, অর্থাৎ যে দলিলে আপনার হবে সেটা কিন্তু আপলোড করতে হবে। কীভাবে করবেন অবশ্যই সেটা আপনাকে জানাবো, দেখতে থাকুন। এরপর যেটা হবে সেটা আপনি সিলেক্ট করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট কোন জেলা সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে রেজিস্ট্রি অফিস, কোন রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটা আপনার দলিলের দেখবেন ফার্স্ট পেজটি রেজিস্ট্রি অফিসের নামটি এভাবে পেয়ে যাবেন। এরপর নিচে রয়েছে দেখুন ডিড নাম্বার, এখানে ডিড নাম্বারটি দিতে হবে। দলিলের ওপরও দেখুন আপনার সেই দলিল নাম্বারটি থাকবে, না হয় দলিলের যে শেষ পেজটা থাকবে নতুন দলিলের ক্ষেত্রে সেখানেও সেই দলিল নাম্বারটি পেয়ে যাবেন। দলিল নাম্বারটি যদি আপনার 256 হয় তাহলে আপনার কি করতে হবে, 00 3টা শূন্য দেওয়ার পর 256 এভাবে আপনাকে দলিল নাম্বারটি দিতে হবে। তারপর নিচে এখানে ডেট অফ ডিড, কত তারিখে বা কত সালে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন রয়েছে ডিড এক্সিকিউট বাই পাওয়ার অফ অ্যাটর্নিস, পিওএ, অর্থাৎ দলিলটি কি আপনার পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে কেনা রয়েছে। যদি না হয় তাহলে আপনি নো অপশনটা টিকটা রেখে দিবেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। তো যেটা আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে কেনা জমি, তো তাই আমি ইয়েস অপশনের টিকটা দিয়ে দিয়েছি। এরপর দেখুন এই মেসেজটি আসবে, আপলোড কপি অফ পাওয়ার অফ অ্যাটর্নি ম্যান্ডেটারি, অর্থাৎ যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি আপনার রয়েছে সেটাও কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। ওকেতে ক্লিক করার পর এখানে পিও নাম্বার অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নাম্বারটি এখানে দিতে হবে। তো এখানে যে দলিল নাম্বারটি হবে সেটা কিন্তু আপনার 10 সংখ্যার হবে। প্রথমে এখানে যে দলিল নাম্বারটি আপনি দিয়েছেন সেটাতে কিন্তু সর্বোচ্চ 6 সংখ্যার দলিল নাম্বার থাকবে, কিন্তু নিচে এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যে দলিল নাম্বারটি হবে সেটা আপনাকে 10 সংখ্যা দিতে হবে। যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি আপনার থাকবে দেখবেন এই শেষ পেজটাতে দলিল নাম্বারটি থাকবে, এই সম্পূর্ণ দলিল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো দলিল নাম্বারটি দেওয়ার পর ডেট, কত তারিখে বা কত সালে সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা রেজিস্ট্রি হয়েছে। তো আপনাদের যা থাকবে সে অনুযায়ী এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নাম্বারটিও দিবেন এবং ডেটটাও সিলেক্ট করে দেবেন। এরপর নিচে আসবেন, এখান থেকে আপনার কাস্টটা সিলেক্ট করতে হবে, জেন্ডার মেল ফিমেল যা হবে সিলেক্ট করবেন। তারপর রিলিজন হিন্দু মুসলিম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রয়েছে আধার নম্বর, তো চাইলে আপনি এখানে আধার নম্বরটা দিতেও পারেন অর্থাৎ অ্যাপ্লিকেন্টের, না হয় অপশনটি ছেড়েও দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এরপর এখানে মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার সেটা আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেখুন ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। ওটিপি নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার যে মেল আইডি থাকবে সেই মেল আইডিটা আপনি দিয়ে দিবেন। এই অপশানটা ফিল আপ করার পর উপরে আসবেন, উপরে রয়েছে পার্টিকুলার অফ ট্রান্সফার, এরপর এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে আপনার বিক্রেতার পুরো ডিটেলসটা আপনাকে দিতে হবে। বিক্রেতার ফার্স্ট নামটা দিবেন, তারপর লাস্ট নাম অর্থাৎ সার নাম, তারপর হাজব্যান্ড ফাদার যেটা হবে সেটা সিলেক্ট করার পর এখানে নিচে নামটিও লিখে দিবেন। তারপর একইভাবে অ্যাড্রেস 1 রয়েছে, অ্যাড্রেস 2 রয়েছে, অ্যাড্রেস 3 রয়েছে। অ্যাড্রেস 1 গ্রামের নাম, অ্যাড্রেস 2 পোস্ট অফিসের নাম, অ্যাড্রেস 3 থানাটি লিখে দিবেন। তারপর এখানে প্লট নম্বরটি দিতে হবে, তো দলিলের যে তফসিলি পেজ থাকবে সেখানে প্লট নম্বরটি থাকবে, সেই দলিল অনুযায়ী এখানে প্লট নম্বরটি আপনার যেটা হবে বসিয়ে দিবেন। প্লট নম্বরটি দেওয়ার পর খতিয়ান নম্বরটি আপনার সেই দলিলের তফসিলে দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনার খতিয়ান নম্বরটি যেটা হবে এখানে লিখে দিবেন। তারপর এখানে জমির পরিমাণটা দিবেন, যদি 5 শতক হয় তাহলে আপনি 5 শতকটি লিখবেন 0.05, যদি 5 শতক আপনার কেনা থাকে তাহলে এভাবে লিখবেন। যদি 10 শতক হয় তাহলে 0.10 এভাবে আপনি জমির পরিমাণটা এখানে লিখে দিবেন। তারপর ইউনিট এখানে আপনার সিলেক্ট করতে হবে একরটি নিচে। তারপর নিচে ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ, যেটা হবে আপনার দাগের তথ্যে সেটা দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনি এখানে অপশনটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পারপাস অফ মিউটেশন, এই যে জমিটি আপনি সিলেক্ট করেছেন সেটা এগ্রিকালচার না বাস্তুজাতীয় না জলাযোগ্য না ইন্ডাস্ট্রিয়াল না অকৃষি, যেটা হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি বাঁধ হয়, পুকুর হয়, এই ধরনের যদি জলাযোগ্য জমি হয় তাহলে আপনি ওয়াটার বডি সিলেক্ট করবেন, আর ইন্ডাস্ট্রিয়াল হলে সেটা আপনি ইন্ডাস্ট্রিয়ালটা সিলেক্ট করবেন। আর যদি অ্যাক্টিভিটি রিলেটেড টু এগ্রিকালচার অর্থাৎ অকৃষি হয়
অকৃষি কোনগুলো হচ্ছে আপনার যেমন মোটা আড় থাকবে, বান আড় থাকবে, পুকুর পাড় থাকবে, এগুলো হচ্ছে আপনার অকৃষি। তাহলে অ্যাক্টিভিটিজ রিলেটেড টু এগ্রিকালচার অপশনটি সিলেক্ট করবেন। এরপর এখানে দেখুন রয়েছে মোবাইল নাম্বার, অর্থাৎ বিক্রেতার মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন। যদি মোবাইল নাম্বারটা আপনার কাছে না থাকে তাহলে এভাবেও আপনি মোবাইল নাম্বারটি নয় করে লিখে দিতে পারেন। তো আপনার দলিল অনুযায়ী এখানে সেলারের সমস্ত ডিটেলসটি দেওয়ার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে দেখুন একটি অ্যালার্ট মেসেজ আসবে, ওকেতে ক্লিক করলে নিচে আসবেন, দেখবেন আপনার সেই জমির যে ডিটেলস সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর দেখা গেল এখানে বিক্রেতা আরও রয়েছে বা প্লট নম্বর আপনার দলিলে একাধিক রয়েছে। তাহলে একইভাবে সেই 2 নম্বর বিক্রেতারও নাম, বাবার নাম, অ্যাড্রেসটা দেওয়ার পর প্লট নম্বরটি দিবেন, সে ব্যক্তির খতিয়ান নম্বরটি সেম একইভাবে দিবেন, জমির পরিমাণটাও সেম একইভাবে দিবেন। তারপর জমির শ্রেণীটাও একইভাবে সিলেক্ট করবেন, পারপাস অফ মিউটেশন অপশনটাও সিলেক্ট করবেন এবং মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেম একইভাবে আবার অ্যাড অপশনে ক্লিক করলে নিচে দেখবেন 2 নম্বরের যে বিক্রেতা বা যদি প্লট নম্বর আলাদা হয় তাহলে এখানে সে অনুযায়ী এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনার দলিল অনুযায়ী জমির ডিটেলসটি দেওয়ার পর এরপর ইনক্লোজার অপশনে ক্লিক করবেন। লিস্ট অফ ইনক্লোজার অপশনে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রিকৃত দলিল, অর্থাৎ আপনার যে মূল দলিলটি থাকবে সেই দলিলটি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তার জন্য অপশনটাতে টিকটা দেওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। তো যেহেতু এটা পাওয়ার অফ অ্যাটর্নিক মূল্যে কেনা রয়েছে, তো তাই নিচে দেখবেন রয়েছে এখানে রয়েছে মুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নিক। তাহলে এই অপশনটা তো টিকটা দেওয়ার পর সেম সেই দলিলটাও স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। যাই হোক, এভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর অবশ্যই পুরো ফর্মটা ভালোভাবে আপনারা যাচাই করে একবার দেখে নেবেন, কারণ একবার যদি আপনি সাবমিট করান তাহলে এডিটের আর কোনো অপশন নেই। সমস্তগুলো ভালোভাবে দেখার পর নিচে এখানে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটি দেওয়ার পর নিচে এখানে ডিক্লারেশনের টিকটা দিয়ে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে দেখবেন এভাবে সাকসেসফুল একটি মেসেজ আসবে, যে মেসেজটাতে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়া থাকবে, প্লট নম্বর, খতিয়ান নম্বরগুলোও দেওয়া থাকবে। যদি আপনার একটা কৃষি জমি হয় তাহলে দেখবেন এই ধরনের মেসেজটি আসবে, যেখানে কিন্তু কোনো টাকার পরিমাণ থাকবে না। আর যদি আপনার কৃষি ছাড়া অন্যান্য কোনো জমির শ্রেণী হয় তাহলে দেখবেন এই ধরনের মেসেজটি আসবে, সেখানে আপনার সেই টাকার পরিমাণটা থাকবে। এবং এই যে টাকাটি আপনাকে থাকবে সেটা পেমেন্ট করার জন্য নিচে দেখবেন পে নাও অপশনটি থাকবে। পে নাও অপশনে পেমেন্ট করলে আপনার যে ক্যাশ নাম্বার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আবার অনেক সময় দেখবেন অ্যাপ্লিকেশনটি সাবমিট করলে এই ধরনের মেসেজও আসে। জমির যে ডিটেলসটি দেওয়া হয় পার্টিকুলার অফ ট্রান্সফার অপশনে, সেখানে যদি আপনি প্লট নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ রেকর্ডে যা আছে তার থেকে যদি আপনি বেশি দিয়ে আবেদন করেন তাহলে দেখবেন এই ধরনের মেসেজটি আসবে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর দেখবেন নিচে 2টি পিডিএফ থাকবে, ডাউনলোড অ্যাপ্লিকেশন এবং ডিক্লারেশন। এই 2টি পিডিএফ আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রাখতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ওপেন করলে দেখবেন আপনার এইভাবে অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটা করার পর যদি আপনার ফি পেমেন্ট করতে হয় তাহলে ফি পেমেন্ট করলেই আপনার যে ক্যাশ নাম্বার সেটা কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। যদি আপনার কৃষি জমি হয় তাহলে আপনার ক্যাশ নাম্বারটি সার্চিং করে বের করতে হবে। তো তার জন্য আপনাকে বাংলাহিম পোর্টালটি ওপেন করার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করালে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। অপশন রয়েছে মিউটেশন, প্লট, খতিয়ান স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখান থেকে সার্চিং করার 2টি অপশন আপনি পেয়ে যাবেন, প্লট ওয়াইজ সার্চ এবং খতিয়ান ওয়াইজ সার্চ। তো যেটা হবে সেটা আপনি এখানে টিকটা দেওয়ার পর নিচে আপনার ডিস্ট্রিক্ট, এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন, তারপর মৌজাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে প্লট নম্বরটি হচ্ছে প্লট নম্বরটি এখানে দিয়ে দেবেন। নিচে ক্যাপচার কোডটি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে দেখবেন আপনার যে ক্যাশ নাম্বার সেটা কিন্তু চলে আসবে। আর এখন যে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, যেগুলো কৃষি জমি সেগুলো অ্যাপ্লিকেশন করলে কিন্তু ক্যাশ নাম্বার দিচ্ছে না। তো এটা সার্ভার সমস্যার জন্য এটা কিন্তু হচ্ছে। তো আশা করি কয়েকদিন পর সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, অ্যাপ্লিকেশন করার সাথে সাথে হয়তো ক্যাশ নাম্বারটি না পেলেও আপনি কয়েকদিন পর ক্যাশ নাম্বারটি এখানে প্লট নম্বর বা খতিয়ান নম্বর দিয়ে যদি স্ট্যাটাস চেক করেন পেয়ে যাবেন। এরপর পাওয়া সেই ক্যাশ নাম্বার অনুযায়ী আপনার হেয়ারিং বা শুনানি তারিখের আপনার ডেট দেওয়া হবে। সেই ডেটে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে বিএলও অফিসে যেতে হবে। এক্ষেত্রে অবশ্যই সেই হেয়ারিং যাওয়ার আগে আপনারা কিন্তু নোটিশটি পাওয়ার সাথে সাথে মিনিমাম 5-6 দিন আগে আপনাকে বিবাদী পক্ষকে চিঠি করতে হবে। তো পাওয়ার অফ অ্যাটর্নিক দলিলের ক্ষেত্রে অবশ্যই তো পেপারে অ্যাড দিলেও আপনাকে চিঠিগুলো কিন্তু মিনিমাম 5 থেকে 7 দিন আগে করতে হবে। তারপর আপনাকে সেই হেয়ারিং বা শুনানি তারিখে বিএলও অফিসে যেতে হবে। এবং পেপারে যে আপনি অ্যাড দেবেন সেই অ্যাডের খরচাটা হয়তো মিনিমাম আপনার 5 থেকে 7,000 টাকা কিন্তু হয়, যেটা কিন্তু অনেকে করেছে, তাদের মুখ থেকে কিন্তু শোনা কথা। তো যাই হোক, আপনার হেয়ারিং বা শুনানির তারিখে আপনার যে সকল ডকুমেন্টস থাকবে সমস্ত ডকুমেন্টসের একটি ফাইল বানিয়ে এবং তার পাশাপাশি আপনার অরিজিনাল কপিও বিএলও অফিসে নিয়ে যেতে হবে।